ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশের ক্রিকেটের সিনিয়র সিটিজেন বা সাবেক গ্রেটদের জন্য আলাদা একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজনের কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সবুজ সংকেতও চলে এসেছে। এই চিন্তাটা অবশ্য এসেছে সাবেকদের কাছ থেকেই। বিশেষ করে সচিন টেন্ডুলকার কিংবা যুবরাজ সিং এর মতো ক্রিকেটাররা এখানে অগ্রণী ভূমিকা রেখেছেন। বোর্ডের সচিব জয় শাহর কাছে এই মর্মে প্রস্তাব দিয়েছেন সাবেক ক্রিকেটারদের একাংশ। সেটা মেনে নিয়েছেন জয় শাহ, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। লিজেন্ডস প্রিমিয়ার লিগের মতো এই লিগ হতে পারে, যেখানে বিশ্বের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন। জানা গিয়েছে প্রস্তাবে বোর্ড বেশ নড়ে চড়ে বসেছে। সাবেক গ্রেট ক্রিকেটারদের জনপ্রিয়তা কাজে লাগাতে চায় তারা। এই লিগে দেখা যেতে পারে যুবরাজ সিং, সচিন টেন্ডুলকার, হরভজন সিং, বীরেন্দর সেহবাগ, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, রিকি পন্টিং কিংবা ইউসুফ পাঠানদের মতো ক্রিকেটারদের। জানা গেছে বোর্ড চাইছে আগামী বছর এই প্রস্তাবকে কাজে লাগিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করতে। বর্তমানে বিশ্বে গ্রেট সাবেক ক্রিকেটারদের অভাব নেই। ক্রিকেট থেকে একজনের অবসর নেয়ার গড় বয়স ৩৫ বছর। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ফলে অবসরের পর অধিকাংশের কাছে পুরো সময় থাকে ক্রিকেট খেলার জন্য। এই সময়ে একাধিক টুর্নামেন্ট থাকলেও সেগুলো গোছানো নয়, আলাদা আলাদা সংস্থা এগুলো আয়োজন করে থাকে। লিজেন্ডস লিগ ক্রিকেট, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস অ্যান্ড গ্লোবাল লিজেন্ডস লিগের মতো আসরগুলো বছর জুড়ে আয়োজিত হয়। তবে বিসিসিআই এর আসরটা হবে আইপিএল এর আদলে। সেক্ষেত্রে প্রতিটি ফ্রাঞ্চাইজির আলাদা কর্ণধার থাকবেন যারা ফ্রাঞ্চাইজি কিনবেন। এরপর সেখানে নিলামের মাধ্যমে দল তৈরি হবে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।